আচ্ছা, একটা মাছকে যদি ডাঙায় ছেড়ে দেওয়া হয় তার অবস্থা কি হয়? আমরা যখন কোনো একটা মাছকে ডাঙায় অবস্থায় বা পানি ছাড়া অবস্থায় দেখি, সে কতক্ষণ লাফালাফি করে, খুব একটা আনইজি সিচুয়েশনের মধ্যে থাকে। এইখানে আমরা এই যে মিস্টার ফিশকে দেখতে পাচ্ছি, সে একটা ব্রিফকেস নিয়ে এসে ওয়াল স্ট্রিটে হাঁটাহাঁটি করছে। দ্যাট মিন্স সে কিন্তু খুব ভালো অবস্থায় নেই, সে খুব অস্বস্তিকর অবস্থা বা একটা আনইজি সিচুয়েশনের মধ্যে আছে। ঠিক এই গল্পের এই ধারণা থেকে বা মাছের যে এই যে পানির বাইরে থাকার অবস্থা, এইখান থেকে আমাদের একটা ইডিয়ম, সেটা হচ্ছে আ ফিশ আউট অফ ওয়াটার। দ্যাট মিন্স এটাকে আমরা বলি হচ্ছে অস্বস্তিকর অবস্থা বা কোনো একটা বিব্রতকর অবস্থা, ইন অ্যান আনইজি সিচুয়েশন। কোনো একটা অস্বস্তিকর অবস্থায় থাকা বা বিব্রতকর অবস্থায় থাকা, এটাকে আমরা বলতেছি হচ্ছে আ ফিশ আউট অফ ওয়াটার। এটার সিনোনিমাস একটা ইডিয়ম আছে, সেটা হচ্ছে আউট অফ সর্টস। আউট অফ সর্টস, আউট অফ সর্টস এটাও সিনোনিমাস, একই অর্থ প্রকাশ করে। সেটা হচ্ছে কোনো একটা বিব্রতকর অবস্থা বা কোনো একটা অস্বস্তিকর অবস্থা বা আনওয়েল, মানে ফিলিং আনওয়েল, কোনো একটা মানে অস্বস্তি লাগা বা অসুস্থতা বোধ করা বা খারাপ লাগা, এই অর্থে আমরা ব্যবহার করি আউট অফ সর্টস। আমি বলছি আই এম ফিলিং আউট অফ সর্টস, আমার খারাপ লাগতেছে বা আমার ভালো লাগছে না, আমার অস্বস্তিকর অবস্থা লাগছে। ঠিক এটার মতো একটা ইডিয়ম হচ্ছে আ ফিশ আউট অফ ওয়াটার, অর্থাৎ অস্বস্তিকর অবস্থা অর ইন অ্যান আনইজি সিচুয়েশন। তো এই গল্প বা এই ঘটনা থেকে আমরা একটা ইডিয়ম পড়তে পারি। আজকের ইডিয়ম অফ দ্য ডে হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার, দ্যাট মিন্স ইন অ্যান আনইজি সিচুয়েশন বা অস্বস্তিকর অবস্থা। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।